বাংলাদেশে মানুষ ভুলে গেছে যখন রাস্তার একদিক থেকে পুলিশ গুলি করতেছিল, অপর দিক থেকে ছাত্রলীগেরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল, ঠিক তখন মসজিদে মাইকগুলো দিয়ে এলান করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল যে আপনাদের কাছে যা আছে তা নিয়ে আপনি মাঠে নামুন, ছাত্রদেরকে রক্ষা করেন, ছাত্রদেরকে বাঁচান। এই ধরনের ঘোষণা মসজিদের মাইক দিকে আসে নাই জুলাই গণঅভ্যুত্থানে। তখন কি আপনারা কোথায় ছিলেন? কোন খাটের নিচে বসা ছিলেন মাহফুজ আলম সাহেব? যুগে যুগে এই বাংলাদেশের ক্ষমতায় যে সরকারই আসছে না কেন, প্রতিটি সরকারই এই তৌহিদি জনতাকে ব্যবহার করছে। এই জুলাই গণ অভ্যুত্থানে যদি আপনি তৌহিদি জনতার ভূমিকাকে অস্বীকার করেন, যদি আপনি তৌহিদি জনতার ভূমিকাকে বাদ দিয়ে দেন, তাহলে গোটা 24শে গণ অভ্যুত্থানকে আপনি বাদ দিয়ে দিতে হবে। কারণ আপনি ভুলে যেতে পারেন না গাইবানা জানাজার কথা, মিছিলে মিছিলে লা ইলাহা ইল্লাল্লাহ কালো পতাকা উড়ানোর কথা আপনি ভুলে যেতে পারেন না, মসজিদে মাইক দিয়ে মানুষদেরকে এলান দেওয়া, ঘোষণা দেওয়ার কথা আপনি ভুলে যেতে পারেন না। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তৌহিদি জনতার এত অবদান থাকার পরেও আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগুলোর দিকে লক্ষ্য করেন, একজন ধর্ম উপদেষ্টা বাদে বাকি কাউকেই ইসলামপন্থী বা হকপন্থী কোনো লোক রাখা হয় নাই। এমন কোনো লোককে উপদেষ্টা বানানো হয় নাই যে ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে, যে ইসলাম সম্পর্কে সামান্য একটু বুঝে। এমন কাউকে কেন উপদেষ্টা মণ্ডলী অন্তর্ভুক্ত রাখা হয় নাই? শুধুমাত্র একজন রাখা হয়েছে, ধর্ম উপদেষ্টা। তৌহিদি জনতা এত ভূমিকা থাকার পরেও কেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে শুধুমাত্র একজন ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবগত লোক রাখা হয়েছে? অপরদিকে শাহবাগীরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, বা চাইনি শেখ হাসিনার পতন হোক। অথচ এখন যারা উপদেষ্টা আছে তা সকলে শাহবাগী চেতনায় বিশ্বাসী, তা সকলে শাহবাগী মানসিকতায় বিশ্বাসী। কেন এই শাহবাগীরা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ছিল না? তাহলে এখন উপদেষ্টা মণ্ডলীতে শাহবাগীদের আগমন কিভাবে ঘটে? এর উত্তরে কি আপনাদের কাছে আছে? জুলাই গণঅভ্যুত্থানে মাহফুজ আলমকে কোনো মাঠে দেখা যায় নাই, কার খাটে লুকিয়েছিল সেটারও কোনো নিশ্চয়তা নাই, কিন্তু উপদেষ্টা মণ্ডলী সে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত লোকদের চিকিৎসা পরিপূর্ণভাবে হচ্ছে না, আর আপনারা একটা গাড়ি পরিবর্তে 5টা গাড়ি নিয়ে ঘুরতেছেন। ক্ষমতার অপব্যবহার বন্ধ করা দরকার। 1971 সালের পূর্বে শেখ মুজিব খুব ভালো একজন নেতা ছিল, কিন্তু যখন সে ক্ষমতা পেল, স্বাধীনতার পরে বাংলার মানুষগণ তাকে ভালোবেসে, তাকে যোগ্য ব্যক্তি মনে করে ক্ষমতার আসনে বসায়, ক্ষমতায় মসনদে তাকে বসায়। ক্ষমতা পাওয়ার পর সে তার নিজের অতীত ভুলে যায়। মানুষ তাকে কি পরিমাণ ভালোবেসে তাকে এই স্থানে বসিয়েছে সে কথা ভুলে গেছে। অতঃপর সে স্বৈরাচার সরকার হিসেবে আবির্ভাব ঘটার কারণে তাকে দেশের সৈনিক, দেশের প্রশাসন তাকে হত্যা করতে হয়েছে। ঠিক যুগে যুগে এমন অনেক সরকারের পতন ঘটেছে। এর আগেও যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা কিন্তু তাদের মেয়াদ শেষ হওয়ার পরে আর বাংলাদেশে টিকতে পারে নাই, কারণ তারা অন্যায় অবিচার করছে। সুতরাং এখনও যাও অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, আপনার উপদেষ্টা মণ্ডলীর মতো আছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তদেবে পাড়া দিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। সুতরাং আপনারা যাতে করে আপনাদের মেয়াদ শেষ হওয়ার পরে বাংলাদেশে থাকতে পারেন, এটা নিশ্চিত করে রাখেন যে আপনারা যেই পরিমাণ তৌহিদি জনতার বিরুদ্ধে যাচ্ছেন, তৌহিদি জনতাকে হুমকি ধমকি দিচ্ছেন, দিন শেষে আপনাদের মেয়াদ শেষ হলে কিন্তু আপনারা ঠিক সেই আসন থেকে ফিরে এখানেই আসবেন। সুতরাং কথা সাবধানে বলা দরকার। আপনি যদি হুমকি দিতে পারেন, আপনার হুমকি মেয়াদ থাকবে 1 বছর 2 বছর, কিন্তু আবার আপনি ফিরে এই জনসাধারণের মাঝে আসবেন। তখন যদি আমরা এই হুমকিগুলো মনে রাখি, তখন কিন্তু আপনাদের চলাফেরা কঠিন হয়ে যাবে। এখানে আমিও হুমকি দিচ্ছি না, আমি শুধু এটা স্মরণ করে দিচ্ছি, জুলাই গণ অভ্যুত্থানে তৌহিদি জনতার এত বড় ভূমিকা থাকা সত্ত্বেও কেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ইসলামপন্থী, ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখি এমন কোনো উপদেষ্টা নাই, মাত্র একজন ধর্ম উপদেষ্টা বাদে। এবং বাংলা একাডেমির আয়োজনকৃত বইমেলায় কেন ইসলাম বিদ্বেষী, এই 24শে স্বাধীনতা বিদ্বেষী তসলিমা নাসরিনের মতো বই থাকবে, নাস্তিকদের বই থাকবে? তসলিমা নাসরিনের বিরুদ্ধে, তসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করার স্বার্থে যখন তৌহিদি জনতা মাঠে নামে, তখন কেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়? অথচ এই তসলিমা নাসরিনরা, এই শাহবাগীরা তো জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না। তাহলে কি আমি মনে করবো মাহফুজ আলম আপনিও কি তসলিমা নাসরিনদের একজন?